নমস্কার, আমি প্রদীপ দে সরকার। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 50 বছর হতে চলল। আমি লাস্ট এই একটা ছবি আমার 110 দিন সগৌরবে চলছে, তার সাফল্য কামনা করছি এবং তার সাথে সাথে আমি জনগণকে বার্তা দিচ্ছি এই কারণে যে ছবিটা তারা দেখুক। ছবি ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটাই তো ছবি, ভুল হলে সেটা সংশোধন হয়, কিন্তু একটা সুন্দর ছবি, সেই ছবিটা যাতে সাফল্য আরও লাভ করে জনগণের মাঝে, সেই জন্য আমি সকলকে বলবো ছবিটা দেখার জন্য। আমার অনুরোধ রইল আপনারা সকলে ছবিটা দেখুন। 100 দিন পার করে 110 দিন চলছে আজকে এই ছবিটা, তার সাফল্য কামনার জন্যই আজকে আমি সবাইকে এই বার্তাটা দিচ্ছি। ধন্যবাদ। মল্লিক পরিবারের 3 সন্তান, রাজনারায়ণ, নরনারায়ণ ও সত্যনারায়ণ। ওসব রহস্যের খপ্পরে তোমরা পড়ো না। আরে শোনো শোনো রাজা, দূরে যাইও না, আমার প্রেমে তুমি খেলা করো না। মহুয়ারি রস খাওয়াবো, টাটকা ফুলের রস খাওয়াবো, মিথ্যা ভেবো না। তর্ক করবি না, একদম যা বলছি তাই করবি। মেজ ভাই নরনারায়ণ দুশ্চরিত্র লম্পট। বাবা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। পলাশপুর মল্লিক পরিবারের 3 সন্তান, রাজনারায়ণ, নরনারায়ণ ও সত্যনারায়ণ। ওসব রহস্যের খপ্পরে তোমরা পড়ো না। আরে শোনো শোনো রাজা, দূরে যাইও না, আমার প্রেমে তুমি খেলা করো না। মহুয়ারি রস খাওয়াবো, টাটকা ফুলের রস খাওয়াবো, মিথ্যা ভেবো না। তর্ক করবি না, একদম যা বলছি তাই করবি। মেজ ভাই নরনারায়ণ দুশ্চরিত্র লম্পট। বাবা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। ভাইয়ের নামে যা বলতে চলেছি। তুমি আমার জীবন মরণ, তুমি আমার ভালোবাসা, তোমার নেশায় সারাটা ক্ষণ তোমায় খুঁজে খুঁজে পাওয়া। জয় কালী। তুমি আমার জীবন মরণ, তুমি আমার ভালোবাসা। আমরা এখানে মেরে টানতে টানতে বাইরে গিয়ে পুঁতে দিয়েছি। ভালো দর্শক ভালো বললে ভালো। কেমন লেগেছে আপনাদের? কেমন লাগলো দাদা? দারুণ দারুণ। বলছি দাদা কেমন পাঠ করলো? কেমন লাগলো ছবি? কেমন লেগেছে আপনাদের? শোনো শোনো রাজা, দূরে যাইও না, আমার প্রেমে তুমি খেলা করো না। মহুয়ারি রস খাওয়াবো, টাটকা ফুলের রস খাওয়াবো, মিথ্যা ভেবো না। আমার জীবন মরণ,
আমি নীলকুঠি রহস্যর ছবির পরিচালক। আমি প্রথমেই আমার সমস্ত কলাকুশলী, টেকনিশিয়ান, প্রশাসন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতায় আমি এই ছবিটি করতে পেরেছি। শুধু করতে পেরেছি তাই নয়, এই ছবিটি আজ 110 দিন ছবিটি চলছে, দর্শক দেখছে। পশ্চিমবাংলার অনেক সিনেমা হলেই এই ছবিটি চলছে। এই ছবিটি করতে গিয়ে কিছু সমস্যা হয়েছিল, যেটা লকডাউন চলে এসেছিল শুরুতেই। সেই সময় আমার প্রায় 2 বছর ছবিটি বন্ধ ছিল। তারপরে আবার যথারীতি লকডাউন উঠে যাওয়ার পরে আমি ছবিটা নিজে দায়িত্ব নিয়ে সম্পন্ন করি এবং রিলিজ করি। রিলিজ করতে গিয়েও অনেক সময় সমস্যা হয়েছিল। সেই সমস্যাটাকে ওভারকাম করে আমি বাক্সবন্দি না করে ছবিটা দর্শকদের দেখার জন্য আমি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। অনেক ছবি বন্ধ হয়ে যায় রিলিজের 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে, কিন্তু আমার এই ছবিটি 110 দিন চলছে, আরও চলবে। এই ছবিটি করতে গিয়ে অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ আমি আমার মতন করে ভাবনা চিন্তা করে এই ছবিটি আমি শেষ পর্যন্ত শেষ করি। এবং দর্শক দেখছে বলেই কিন্তু 110 দিন আমি চালাতে পারছি এবং আগামী দিনেও এইটা আরও বেশ কিছুদিন চলবে। এ কথাটা বলতে পারি। আপনারা ছবিটা দেখুন, ছবিটা আপনাদের ভালো লাগবে আশা করি। এবং এই ছবিটি যারা, যেমন ক্যামেরাম্যান, আর্ট ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, এরা প্রত্যেকেই, আমার প্রধান সহকারী পরিচালক হাবুল দাস, এরা প্রত্যেকেই যে সহযোগিতা করেছে তার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এডিটর জয়ন্তলা, সেও অক্লান্ত পরিশ্রম করে ছবিটাকে দাঁড় করিয়েছেন। এই জন্য তাকেও আমি আমার সুইট মুভিজের পক্ষ থেকে, নীলকুঠি রহস্য পরিচালক হিসাবে তাদেরকে প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এই ছবিটি দেখুন। আগামী দিনে আবার নতুন পরিকল্পনা আছে ছবি করার। নমস্কার। আর গ্ল্যামার হালচালকে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই রিভিউ করার জন্যে। অসংখ্য ধন্যবাদ।